আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নবিয়্যিহি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজের অনেক মানুষ মনে করে যে আপন মামির সাথে দেখা করা যায়, আপন চাচির সাথে দেখা করা যায়। এমনকি মামি আর চাচি যারা আছে তারাও মনে করে যে আপন যে ভাতিজা আছে তার সাথে দেখা করলে মনে হয় কোনো সমস্যা হবে না। মামি মনে করে আমার যে ভাগিনা আছে এই ভাগিনের সাথে দেখা করলে মনে হয় কোনো সমস্যা হবে না। তো তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার মামির সাথে চাচির সাথে দেখা করছেন, তখন তারা বলে থাকে যে চাচির সাথে আর মামির সাথে দেখা করা এটা জায়েজ আছে। আসলে বিষয়টি মোটেও এমন না। ইসলাম বিষয়টিকে মোটেও সমর্থন করে না, বরং আপনার আপন মামি এবং আপনার আপন চাচি তারা গায়রে মাহরামের অন্তর্ভুক্ত, অর্থাৎ তাদের সাথে পর্দা করা জরুরি। কেননা আপনার মামা যদি মৃত্যুবরণ করে, আপনার মামার মৃত্যুর পরে আপনার মামি ইদ্যত পালন করার পর আপনার জন্য আপনার মামিকে বিবাহ করা এটা বৈধ। এমনিভাবে আপনার চাচা যদি মৃত্যুবরণ করে, চাচার মৃত্যুর পর চাচি ইদ্যত পালন করা শেষ করলে আপনি আপনার চাচিকে চাইলে বিবাহ করতে পারবেন। যেহেতু তাদের সাথে বিবাহ শাদী বৈধ, এই জন্য শরীয়ত বলেছে যে তাদের সাথে আপনার পর্দা করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য যে অনেক মানুষ এই ভুলটা আমরা অহরহ করে যাচ্ছি। এই যে মামির সাথে আর চাচির সাথে এই যে তারা যে গায়রে মাহরামের অন্তর্ভুক্ত, এটা দলিল কোরআনে কারীমের সূরা নিসার 24তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। আল্লাহ তাআলা বলেন যে আমি সূরা নিসার 23তম আয়াতে 14 জন নারীর কথা আলোচনা করেছি। এই 14 জন নারীকে পুরুষের জন্য বিবাহ শাদী করা হারাম। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন এই 14 জন ছাড়া অন্য যারা আছে তাদেরকে চাইলে তোমরা বিবাহ করতে পারো। আর আমরা দেখতে পাই এই 14 জনের বাহিরে আছে মামি আছে, চাচি আছে। এই জন্য মামি আর চাচির সাথে দেখা দেওয়া আপনার জন্য বৈধ হবে না। আর মামি যারা আছে তাদের জন্য ভাইগনার সাথে, আর চাচি যারা আছে তাদের জন্য ভাতিজার সাথে দেখা করাটা বৈধ হবে না। এমনকি বর্তমান বিশ্বের বরেণ্য আলেম আল্লামা তকি উসমানী সাহেব তার পিতা মুফতি শফি সাহেব রহিমাহুল্লাহ মারিফুল কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন সূরা নিসার 24তম আয়াতের মধ্যে, দ্বিতীয় খণ্ডের 364 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বলেন যে ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম, ইয়ানি जो মুহাররামাত अब तक मज़कूर हुए। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত নারীদের বিষয়ে আলোচনা করা হয়েছে যাদেরকে বিবাহ করা হারাম, উনকে अलावा दूसरी औरती तुम्हारे लिए हलाल हैं, যে তাদেরকে ছাড়া অন্যান্য মহিলাদেরকে বিবাহ করা তোমাদের জন্য হালাল। এরপর উনি উদাহরণ দিয়ে বলেন, মাসালান উদাহরণস্বরূপ, চাচা কি লড়কি অর্থাৎ চাচার মেয়ে আপনার চাচাতো বোন, খালা কি লড়কি খালার মেয়ে অর্থাৎ আপনার খালাতো বোন, মামু জাদ বহন আপনার মামাতো বোন। এরপর উনি বলেন মামু চাচা কি বিউই, যে মামা আর চাচার স্ত্রী অর্থাৎ মামি আর চাচি, উনকি ওয়াফাত ইয়া তালাক দেনে के बाद যদি চাচা মরে যায়, মামা মরে যায়, অথবা মামা চাচা যদি তাদেরকে তালাক দিয়ে দেয়, তখন তাদের সাথে বিবাহ করা বৈধ আছে। তো সার কথা আমরা এটা বুঝতে পারলাম যে আপন চাচি আর মামি তাদের সাথে আপনার পর্দা করতে হবে, কেননা তারা আপনার গায়রে মাহরাম এর অন্তর্ভুক্ত, তাদের সাথে আপনার বিবাহ শাদী করা বৈধ আছে। এই জন্য আপনার তাদের সাথে পর্দা করতে হবে। আর মামি যারা আছে ভাইগনার সাথে পর্দা করতে হবে, চাচি যারা আছে তাদের ভাতিজাদের সাথে পর্দা করতে হবে। সঠিক মতটি আল্লাহ তাআলাই ভালো জানেন।